হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবার আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো হাতে যদি 10 মিনিট সময় রাখে ঝটপট বানিয়ে নিতে পারবেন এই ক্ষীরের পাটিসাপটা। খেতে যেমনি দুর্দান্ত স্বাদের, বানানোও কিন্তু তেমনি সহজ। ঝটপট কিন্তু বানিয়ে নেওয়া যায়। ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এই ক্ষীরের পাটিসাপটা। দেখতে কিন্তু যেমনি সুন্দর হয়, খেতে কিন্তু তেমনি ভীষণ সুন্দর হয়। খেতে তো মানে কি বলবো, সবাই খুবই মজা করে খাবে, এতটাই টেস্ট এবং ভালো হয়, সুন্দর হয়। আর এটা বানানোও কিন্তু খুব সহজ। তো আমি এটা বানানোর জন্য কী উপকরণ নিয়েছি, কিভাবে করছি, সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো আমি এখানে দেখো ময়দা নিয়ে নিয়েছি, 3 কাপ ময়দা নিয়েছি। 3 কাপ ময়দার সাথে আমি এখানে অ্যাড করে দেব 4 চামচ চালের গুঁড়ো। চার চামচ চালের গুঁড়ো অ্যাড করে দিলাম। এরপর অ্যাড করে দেব 4 চামচ সুজি। এখানে ময়দা সাথে চালের গুঁড়ি আর সুজিটা দিলে পাটিসাপটাগুলো খুব সফট এবং নরম হবে, খেতেও ভীষণ সুন্দর লাগবে। তো দেখো আমি এখানে 4 চামচ সুজিও দিয়ে দিয়েছি। দিয়ে একটু মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম এবারে স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণটা দেওয়ার পরে এবার আমি সমস্ত উপকরণগুলোকে শুকনো বেশ ভালোভাবে মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেলে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। এই পাটিসাপটা পিঠেটা যেমনি খেতে সুন্দর হয়, তেমনি কিন্তু বানানো খুব সহজ। আর এটা কিন্তু রাতে ডিনার হিসাবেই বলো, সন্ধ্যে টিফিনে বলো, যে কোনো হিসেবে তোমরা বানিয়ে নিতে পারো। তো দেখো আমি এখানে ব্যাটারটা রেডি করে নিয়েছি। তো ব্যাটারটা ঠিক এই পর্যায়ে রেখেছি। তো এটা আর একটু সুজি আছে, যেহেতু আর একটু ফুলে যাবে, আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 20 মিনিট থেকে 30 মিনিটের জন্য। তো এরপর চলে যাব গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম বড় গ্লাসের 1 গ্লাস পরিমাণে দুধটা খুব ভালো করে আমি জাল দিয়ে ঘন করে নেব। আর দিয়ে দিলাম দেখো একটা এলাচ ফাটিয়ে দুধের মধ্যে। তো দুধটা এবারে অনবরত এইভাবে নেড়ে নেড়ে সময় নিয়ে হাতে একটু দুধটা জাল দিয়ে ঘন করে নিতে হবে। যতক্ষণ না ঘন হচ্ছে দুধটা, ততক্ষণ ঠিক এই পর্যায়ে জাল দিয়ে নেড়ে যেতে হবে। তো দুধটা অনেকটাই পরিমাণে দেখো আমার ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি এবারে দিয়ে দেব এখানে চিনি অ্যাড করে দেব। আমি এখানে চিনি না, চিনিটা পরে দেওয়া হবে। এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচ সুজি নিয়েছি ক্ষীরসা বানানোর জন্য। আর সুজিটা ঠিক 1 হাতে করে এই গরম দুধের মধ্যে দেওয়া হবে, আর আরেক হাতে করে অনবরত নেড়ে যেতে হবে, না হলে এটা দলা পাকিয়ে যেতে পারে। সুজিটা এইভাবে দিয়ে অনবরত এইভাবে নেড়ে নেড়ে একটু ঘন করে নিতে হবে। আর সুজিটা তো ফুলবেই, দুধের মধ্যে দিয়েছি মানে এইভাবে ফুটিয়ে নিতে হবে। তো দিয়ে এবার আমি দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ চিনি। তো চিনিটা কিন্তু পরিমাণটা যে যার পছন্দের মতো। আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি, তোমরা চাইলে বাড়াতেও পারো। দিয়ে দেখো এইভাবে অনবরত নেড়ে খুব ঘন করে একটা ক্ষীর বানিয়ে নেব। তো মোটামুটি আমার অনেকটাই ঘন হয়ে গেছে। আমি এবারে অ্যাড করে দিলাম কিছু আমন্ড বাদাম কুচি করে। দিয়ে আমন্ড বাদামটা দেওয়ার মানে ভালো লাগবে খেতে, ভেতরে মুখে পড়বে আর খেতেও ভীষণ সুন্দর লাগবে। তো দেখো এইভাবে নেড়ে ছেড়ে আমার ক্ষীরটা রেডি হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি ক্ষীরটা রেখে দেব। আর বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরেকটু শক্ত হয়ে যাবে, এঁটে যাবে। তো আমার ক্ষীরটা রেডি হয়ে গেল, ক্ষীরটা ঠান্ডা হোক। এবারে আমি ক্ষীরটা নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিয়ে আমি এবার গ্যাসেতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। আর আমি যে ময়দা চালগুলির যে ব্যাটারটা রেডি করেছিলাম, সেই ব্যাটারটা দিয়ে দেব 2 হাতা করে। দিয়ে
আমার মায়ের কাছ থেকে শিখেছি। এই একটা পাতা দিয়ে, এগুলোকে তাল পাতা বলে, এই তাল পাতা দিয়ে এইভাবে ঘুরিয়ে দিলে খুব সুন্দরভাবে একটা গোল শেপ দেওয়া যায়। আমার মায়ের কাছ থেকে শেখা। দিয়েই গোল শেপ দিয়ে দিলাম, দিয়ে ওপরটা যখন ড্রাই হয়ে যাবে ওপর থেকে একটু তেল ব্রাশ করে দেব। তেল ব্রাশ করে নিয়ে এবার আমি এগুলোটাকে আস্তে আস্তে উল্টে দেব। একটু আস্তে সাবধানে কিন্তু উল্টোতে হবে, না হলে কী হবে, ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। খুব পাতলা হয় তো এবং খুব নরম। তো দেখো এবার উল্টে দিলাম। উল্টে দিয়ে যে ক্ষীরটা আমার ঠান্ডা হয়ে গেছে, আমি এবার ক্ষীরটা ওর মধ্যে দিয়ে দেব। ক্ষীরটা দিয়ে এবার আমি এক পাশ থেকে এইভাবে মুড়ে নেব। পাটিসাপটার মতো শেপ দিয়ে এইভাবে গোল গোল রাউন্ড করে ঘুরিয়ে নেব। দিলে খুব সুন্দরভাবে একটা পাটিসাপটার শেপ দেওয়া হয়ে যাবে। দিয়ে এবার দুটো সাইড একটু ভেজে নিয়ে আমি আবারও তেল ব্রাশ করে দিলাম, যাতে করে খেতে ভীষণ সুন্দর লাগবে এবং এটা টেস্ট হবে এবং ভাজাটাও বেশ সুন্দর হবে। এইভাবে দেখো দুটো সাইড উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নিয়েছি। ঠিক একই প্রসেসে আমি আবারও একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইরকমভাবে আমি প্রত্যেকটাই ভেজে নেব। প্রত্যেকটা পাটিসাপটাই ঠিক এইভাবে এই একই প্রসেসেই সম্পূর্ণটা ভেজে নিয়ে ফিরে আসছি তোমাদের মাঝে। ওপরটা ড্রাই হয়ে গেছে, এবার আমি একটু তেল ব্রাশ করে দিলাম, দিয়ে খুব আলতো হাতে উল্টে নিতে হবে। আমি প্রথমেই বলেছি আস্তে আস্তে করে একটু সাবধানে উল্টে নিতে হবে, না হলে খুব নরম এবং সফট হয়, যার জন্য ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। তো দেখো আমি ক্ষীরটা দিয়ে আবারও ঠিক একইভাবে উল্টে দেব। একটা সাইড থেকে উল্টে দিয়ে ঘুরিয়ে একটু তেল ব্রাশ করে বেশ সুন্দর করে দুটো পাশ ভেজে তুলে নেব। তো মোটামুটি এইরকমভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এবার ভেজে নিয়ে ফিরে আসছি। দেখো সমস্ত পাটিসাপটাগুলোই আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেও ভীষণ সুন্দর লাগছে। দেখো এরকম পাটিসাপটা তোমরা নাস্তার সাথেও বলো বা রাত্রে ডিনারেও বলো, ঝটপট বানিয়ে নিতে পারবেন এবং খেতেও ভীষণ সুন্দর। বাচ্চারাও যেমন পছন্দ করবে, বড়রাও কিন্তু ভীষণ সুন্দরই পছন্দ করবে। এছাড়াও পাটিসাপটা একটা তো খুবই জনপ্রিয় পিঠে, যেটা বাঙালিদের খুবই প্রিয়। সমস্ত পিঠের সঙ্গে কিন্তু পাটিসাপটা একটা অন্য ধরনের অন্যতম, খেতেও এর স্বাদ কিন্তু ভীষণ সুন্দর। তো আজকে যদি এই রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আবারও আসবো।